নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি কনক চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে ব্লগটা এই বেডরুম থেকেই শুরু করলাম। সকাল সকাল আজ শুরু করিনি, একেবারে মেয়েকে স্কুলে বাসে তুলে এসে তারপরেই এই রুমে এসে ব্লগটা শুরু করলাম। আজ ভাবলাম বেডরুম দিয়েই শুরু করি, কারণ একটু ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি গুছিয়েই তারপরে মেয়েকে ছাড়তে গেছিলাম, একটু সময় ছিল তাই এই রুম দিয়েই চালু করলাম আজকে ব্লগটা। এখনও নাস্তা টাস্তা হয়নি, নাস্তা বানাতে হবে। ভাবলাম আগে এই রুমটা ক্লিন করে নিই যতটুকু পারা যায়, তারপরেই রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকলে সময়টা অনেকটাই বেশি লেগে যায়, তাই আগে এই বিছানাটাই তাড়াতাড়ি ঝেড়ে নিচ্ছি। চেষ্টা করি রোজ রোজ বেডশিট তুলে বিছানা ঝাড়ার, কিন্তু দু একদিন আর হয়ে ওঠে না, সময়েরও অভাব হয়ে যায়। একা একা সব দিকটা সামলাতে হয়, তাই জানি আমার মতো যাদের একা সংসার তারা একা একাই সামলায়, সেটা নতুন কিছু নয়। কিন্তু তবুও আমি অতটা তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, তো তাই একটু অসুবিধাই হয়। এই যে নাইটিটা, ওটা ফ্যাকাশে হয়ে গেছিলো, তাই আর পরবো না, ওইখানে ঢাকা রেখে দিয়েছি। তারপরে এসেছি মেয়ের টেবিল গোছাতে। এই যে তিনজনের তিনটে চশমার কাপ, ওরা দুজন সবসময় চশমা পরেই থাকে, আমি যখন দরকার হয় পরি, নয়তো নেই। আর ওটা ছিল মেয়ের টেলিকাউন্টার, ওটাতে নাম জপ করে, কি নাম জপ করে ওই জানে বাবা। আর এটা হচ্ছে ওর কূপ, প্লাস্টিকের একটা, ওই যে পয়সা রাখার জন্য কূপ বানিয়ে পেয়েছিল ও, সেটাই এখানে রেখেছে। ওর মধ্যে জানি না কী কী পয়সা, ওকে তো হাতে পয়সা দেওয়া হয় না, তাই ও ওসবের মধ্যে অত ইন্টারেস্ট নেয় না। কোনো দিন যদি হয় 1,000 টাকা হয়তো খুচরো ওর বাবার পকেটে থাকে, তখন দিলে ওটার মধ্যে পড়ে, সেভাবে একটা করে না, কারণ ওর হাতে একদমই পয়সা দেওয়া হয় না। আর এই যে পেপার, আমার মেয়ে প্রচণ্ড পেপার কাটে, আর ওইগুলো একটাও ফেলতে পারবো না, যদি ফেলেছি এসে নিয়ে কান্না চালু করে দেবে, তাই আবার ওই পেপারগুলোও সব গুছিয়ে রেখে দিতে হয়। তাই যেদিন ডিপ ক্লিন করি ওর টেবিল, সেদিন ও ছুটিতে থাকলে তবেই করি, এরকমই করি না, কারণ যদি কিছু ফেলে দিই তখন আবার কান্না চালু করবে। ও কী কী বানায় আমি নিজেও বুঝতে পারি না, তাই ওর টেবিল আমি ডিপ ক্লিন করি না ও না থাকলে। তারপর ওই ঘরের কাজ সেরে চলে এসেছি আজ কিচেনে। আজকে টিফিনে বানিয়ে নিচ্ছি থেপলা আর আলুর দম। এই থেপলাটা কী বলুন তো, এটা অনেকটা মেথি পরোটার মতন, আমিও জানতাম না। যখন গুজরাটে ছিলাম, মেয়েদের লাঞ্চের একটা রুটিন হয়, যেমন পড়াশোনার টাইম টেবিল হয় না, যে এরপরে ইংলিশ ম্যাথস এরকম লাঞ্চের ওদের একটা রুটিন দিত, এমনকি সোমবারে পরোটা, মঙ্গলবারে থেপলা, এইভাবে। তখনই আমি এই থেপলাটা জেনেছি, তার আগে থেপলা নামও শুনেছিলাম না। আর এই যে আজ নাস্তাতে বানিয়েছি থেপলা, মেথি পরোটা আর এই আলুর দম। মেয়েও তাই নিয়ে গিয়েছে, আর এটাই খেয়ে নেব আমরা দুজনে মিলে। খেয়ে নিয়ে চলে এসেছি। এই যে কিছু থালা বাসন পড়েছিল, সেগুলোই ধোয়া মাজা করতে। হাজব্যান্ড তখন ডিউটি যাচ্ছে না, ওদের সাইডে অসুবিধা চলছে, তাই তারপর আর ভিডিও করিনি। স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এই যে সব গুছিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি গামলাতে, ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আদা রসুন থেতো করে রেখে দিয়েছি। আর এই যে সবজি বানাবো, কি নাম না জানা সবজি, এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। হাজব্যান্ড তো চিকেন খায় না, তাই ওর জন্য ডিম বানিয়ে দেবো। আর এই মশলা রেডি করে নিয়েছি, চলুন তাড়াতাড়ি সবজিটা কেটে রেডি করে নিই। খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। সবজিটা অনেকটা কি ওই যে কচি লাউয়ের মতো, আগে ছিলে নিলাম, তারপরে 4 ভাগ করে এটাকে ভালো করে ধুয়ে নেব। এটা সেই কচি কুমড়ো যেমন একটা কেমন একটা রসালো ভাব বেরোয়, সেরকম বেরোচ্ছিলো, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি।
তারপর কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। কী নাম এই সবজিটার আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সবজি কেটে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। এই বাঙালিদের সঙ্গে থাকতে থাকতে এভাবেই ছুরি দিয়ে কাটা শিখে গেছি এদের দেখে দেখে, আগে পারতাম না। তারপরে এই যে আলু মশলা কষিয়ে নিয়েছি, এরপর ওইটা দিয়ে দেবো, লাউয়ের মতো কী যেন, ওইভাবেই রান্না করব। আর এতে জল লাগে না, প্রচণ্ড জল বেরোবে, ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছিলো, তারপর ওইদিকে ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। তো তখন এটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা জল এখনও আছে, সিদ্ধ হয়ে গেছে। আর ওই করবো না, ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। শীতকালে তো ধনেপাতা কিনতে হয় না, এরকমই পাওয়া যায়, তাই সব সবজিতেই দেওয়া যায়। তারপর ডিমের ঝোল আর ওই সবজি হয়ে গেছে, এবার একটু চিকেনটা রান্না করে নেব। আমি এভাবেই চিকেন বানাই, আগে পেঁয়াজ আর চিকেনটা ভেজে নিই, তারপর মশলা দিয়ে দিই, তারপর মশলার সাথে ভালো করে চিকেনটা কষে নিই। চিকেন তো আমাদের বাড়িতে খাওয়ার মতো সেরকম কেউ নেই, আমি আর আমার মেয়ে, এতেই আমাদের দুবেলা হয়ে যাবে। এই যে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোল বানিয়ে নেব। মেয়ে যদি থাকতো তাহলে কষানো একটা দুটো হয়তো তুলে দিতাম। ভাতের সঙ্গেও চিকেন কষা পছন্দ করে না, এরকমই খেলে খাই, নয়তো নেই। ভাতের সঙ্গে ওকে ঝোল ঝোল চাই, ও একটু ঝোল চিকেনটাই বেশি পছন্দ করে, তাই একটু চিকেনের ঝোল বানিয়ে নিচ্ছি। চিকেনের ঝোলও আমার রেডি হয়ে গেছে, তার মধ্যে মেয়েকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে। এই যে মেয়েকে নিয়ে এসে একেবারে খাবার নিয়ে বসে গেছি। এই যে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি আজ। গামলার মধ্যে ভাত, আর এই টিফিনের মধ্যে ওই যে সবজিটা, সেটাই দুজনের মিলে দুটো টিফিনে আছে, একটাতে ধরেনি, একটাতে চিকেন আর এই ডিম। চলুন তাহলে আজকে খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার। এই যে খেয়ে দিয়ে করে চলে এসেছে রান্নাঘরে। গ্যাস মোছা হয়েছিল না, তার আগেই মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করেই গ্যাসটাও মুছে নিচ্ছি। আর ওদিকেরটা তো টাইলস নয়, দেওয়াল বটে, তাই ওটা একটু করে নিচ্ছি, মুছে নিচ্ছি। টাইলস হলে একটু মুছলে ভালো দেখায়, কিন্তু কি আর, নিজের তো বাড়ি নেই, ভাড়া বাড়িতে সব কিছুর সাথেই মানিয়ে নিতে হয় আমাদের। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে বলছি, অনেকেই ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। জানি খুব একটা ভিডিও ভালো হচ্ছে না, প্রথম প্রথম বানাচ্ছি তো, অনেকটা নিজেকে শিখতেও টাইম লাগবে। তারপর ক্যামেরার কোয়ালিটি সব কিছুই তো থাকে, তার মাঝে ট্রাই করছি, দেখি কতটা কী পারা যায়। আর এই দুপুরে এই পাশ দিয়ে প্রচণ্ড রোদ আসে, এবার গ্রীষ্মকাল আসবে, খুব অসুবিধা হবে, কী আর করব। দুপুরে প্রচণ্ড রোদ, কিন্তু তবুও এদিকে ঠান্ডা ঠান্ডা রয়েই গিয়েছে, হালকা জামা প্যান্ট পরা যায় না, এখনও শীতের ড্রেসই পরতে হয়। দেখি এরপর ধীরে ধীরে এগুলো কেচে কেচে সব তুলে দেবো। আর কিছুদিন পর হোলিটা বেরোলেই, কারণ হোলি বেরোলেই এদিকে আবার গরম চালু হয়ে যাবে। এদিকে তো কিছুদিন আগে বৃষ্টি পড়েছিল, বাড়ির থেকে ফোন করছে, দেখছি ওদিকেও বৃষ্টি পড়েছে আবার কালকে। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি পড়েছে জানাবেন। এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরও প্রায় পরিষ্কার হয়ে গেছে আমার, একটু মুছে নিচ্ছি। তারপর ঝাড়ু মুছে করে নেবো একটু, তারপর একটু রেস্ট নেব, কারণ একটু রেস্ট না নিলেও তো শরীর চলে না, তাই না। তার মধ্যে রান্নাঘর প্রায় আমার, রান্নাঘরের কাজ হয়নি, মুছে নেব। তারপরে একেবারে চলে এসেছি বিকেলবেলা, একটু শুয়েছিলাম, উঠে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে।
আর এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এখানে সিঁড়ির রেলিংয়ে রেখে দিয়েছিলাম। ছাদে প্রচণ্ড রোদ ছিল তো, তাই এখানে তুলে রেখে দিলাম কিছুক্ষণ শুকানোর পর। এবার এগুলো পাট করে নেব, তারপর একটু চা নাস্তা করে মেয়েকে পড়াতে বসবো। আজ তো দুপুরেই একেবারে রান্না করে নিয়েছি, কারণ মেয়ের এক্সাম আসছে তো, তাই সময় পাওয়া যায় না 2-3 বার রান্না করতে গেলে। তাই দুপুরে রান্নাটা যেহেতু লেট করে করি, তাই একেবারে 2 বেলারই রান্না করে নিয়েছি। মেয়ে আর হাজব্যান্ড এখন শুয়ে আছে, ওদেরকেও তুলে দেবো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার সময় তো শুয়ে থাকতে নেই। এই যে তার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। এই যে সকাল সন্ধ্যাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, দুপুরেও হালকা ঠান্ডা ঠান্ডাই থাকে। আজকে আবার একটু ঠান্ডা বাতাসও বইছে, তাই এই শীতকালের জামাটাই পরেছি, গরম জামাটা। ভিডিও তো প্রায় শেষের পথে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।